জয় তারা, জয় মা তারা, জয়, জয় তারা। তোমরা কি ভাবছো? এক রাত দুদিনের জন্য তারাপীঠ ঘুরতে আসতে চাইছো? কি ঘুরে দেখবে? কোথায় থাকবে? তারা মাকে কিভাবে দর্শন করবে? সন্ধ্যেবেলায় রাত্রে শ্মশানের যে সমস্ত ভাইবস গুলো সেগুলো সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো আমার এই ছোট্ট শর্টস ভিডিওর মাধ্যমে। তার মধ্যে থাকবে সমস্ত ডিটেইলস। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবার প্রথমে তোমরা রামপুরহাট স্টেশনে চলে আসো। স্টেশন থেকে বেরিয়ে অটো, টোটো বা বাস ধরে 40 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে চলে আসো তোমরা তারাপীঠ সরণি অথবা ২ নম্বর গেট। আমি ২ নম্বর গেটে হোটেল নিয়েছি, তাই ২ নম্বর গেটে নেমে ভেতরে ১০ সেকেন্ড হেঁটেই রয়েছে সতী শান্তি ধর্মশালা। তার মধ্যে একটা সুন্দর এই রুম নিয়েছি, এসি রুম, যার ভাড়া মাত্র ১০০০ টাকা, ৭০০ টাকা থেকে রুম শুরু, নন এসি রুম। খাবার খেয়ে হোটেল থেকে বেরোলাম। পেছনে দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথ হোটেল, খুবই সুন্দর খাবারের কোয়ালিটি। প্রথমে ৩০০ টাকার টোটো রিজার্ভ করে তোমরা বেরিয়ে যাও লোকাল সাইট সিনে। তার মধ্যে একটু অন্যতম প্রথম সাইট সিনটি হাটুগাড়া আশ্রম, যেখানে একটা পুকুরের মাঝখানে রয়েছে একটা আস্ত মন্দির। মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এই পুকুরে কিন্তু নিত্যানন্দ ঠাকুরের মাকে স্নান করানো হয়েছিল, সেই কারণে এই পুকুরটিকে কিন্তু খুবই পবিত্র মনে করা হয়, এখানকার লোকাল স্থানীয় লোকরা মনে করে। এরপরে আমরা চলে যাব নতুন আরেকটি মন্দির, সেটা ঘুরে চলে আসো একচক্র মন্দির দেখতে, যেটা রয়েছে গৌরীয় মঠের ঠিক পাশে। এটা দেখেই তোমরা দেখে নাও গৌরীয় মঠ, শ্রী সরস্বতী গৌরীয় মঠ, তারাপীঠের মধ্যে সুন্দর একটা মন্দির, খুব সুন্দর লাগবে এই মন্দিরটা দেখে। তারপরে তোমরা চলে আসো একচক্র ধাম, যেটা অসাধারণ অপূর্ব একটা মন্দির, তারাপীঠের মধ্যে খুবই সুন্দর লাগবে। ভেতরে মোবাইল নিয়ে যাওয়া প্রবেশ নিষেধ। তারপরে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম ইসকন মন্দিরে। এই ইসকন মন্দিরটা অপরূপ একটা মন্দির, সর্ববৃহৎ মন্দিরগুলোর মধ্যে এটি একটি অন্যতম, তারাপীঠের মধ্যে ইসকন ধাম। তো এটা দেখার পরে আমরা আবার চলে আসলাম অন্য আরেকটি মন্দির, যেই মন্দিরের ভেতরে রয়েছে বেশ কিছু মন্দির, সেগুলো একে একে তোমরা দেখো। ভেতরে প্রবেশ করছি, দুর্দান্ত অপরূপ একটা মন্দির তারাপীঠের মধ্যে। এখানে আমি ভেতরে প্রবেশ করছি, ভেতরে প্রবেশ করে জগন্নাথ ধামকে দর্শন করে এখানে বিমলা মাতাকে দর্শন করতে আসলাম। আর এই মন্দিরের ভিতরে বিমলা মায়ের পাশে রয়েছে লক্ষ্মী মায়ের মন্দির, সেটাও দর্শন করব। এখানে রয়েছে নরসিংহদেবের মন্দির, এই যে এটা নরসিংহদেবের মন্দির, খুব সুন্দর এই মন্দিরটি। একই জায়গায় বেশ কিছু মন্দির ভগবান রয়েছে। এই যে নরসিংহদেব রয়েছে এখানে, হিরণ্যকশিপুকে বধ করার যে মুহূর্ত সেটি এখানে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে লক্ষ্মী মায়ের মন্দির, যেটি রয়েছে এই মন্দিরের ভেতরেই। খুব সুন্দর অপরূপ খুব একটি মন্দির, সুন্দর এই যেটা রয়েছে মন্দিরটি, তারাপীঠের লোকাল সাইট সিনের যেখানে মধ্যে। বর্তমানে আমি এগুলো রয়েছি। সমস্ত কিছু লোকাল সাইট সিন করে তোমরা চলে আসো সন্ধ্যাবেলায় তারাপীঠ সরণিতে। সেখানে রয়েছে মিষ্টির দোকান, কিছু মিষ্টি খাবার খেয়ে নাও। তারপর ফুল রয়েছে, যেগুলো পরের দিন পুজো দিতে কাজে লাগবে, তোমরা পরের দিন সকালেই নেবে। তো চলো, এই হচ্ছে রাত্রেবেলায় তারা মায়ের মন্দিরেও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এইখানে ভক্ত রয়েছে। তোমরা কিন্তু রাত্রেবেলায় এই মন্দির দেখে ঠিক সামনে শ্মশান রয়েছে, শ্মশানে এসে একটু সময় দিতে পারো, খুব সুন্দর লাগবে। তারাপীঠ মহাশ্মশান, আমি এই মুহূর্তে চলে এসেছি মহাশ্মশানের ভেতরে। এখানে রয়েছে খুব সুন্দর, এখানে রয়েছে বামাখ্যাপার মন্দির। এই দেখতে পাচ্ছ বামাখ্যাপার মন্দির, যেখানে সকলে ধূপকাঠি দিচ্ছে। খুবই সুন্দর এবং জাগ্রত একটি মন্দির। যে এই তারাপীঠ মন্দিরকে যে জন্ম দিয়েছিল, সেই বামাখ্যাপা, সাধক বামাখ্যাপা রয়েছে এখানে স্বয়ং। সকলের মতো আমরা একটুখানি ধূপধুনা ধরিয়ে দিলাম, ভগবানের প্রতি অর্পণ করলাম। জয় তারা! শ্মশানে তারামায়ের পুজো দেখে দাঁড়িয়ে পড়লাম, তারামাকে দর্শন করে নিলাম, খুব ভালো লাগলো। সন্ধ্যাবেলায় শ্মশানের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি এখান থেকে আবার যে রাস্তা দিয়ে এসেছি সোজা চলে যাবো এখান দিয়ে রুমে। আর রাত্রে আমাদের ডিনারে কি থাকছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাংস বানিয়ে নিয়েছি, মিষ্টি কিনে নিয়েছি, আর রুটি নিয়ে এসেছি। এটা হচ্ছে আজকে রাতে আমাদের ডিনারে। তো চলো খাবার খেয়ে নিই। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সোজা তারামায়ের মন্দিরে গিয়ে। তো তোমরা সবাই গুড নাইট, টাটা, জয় মা তারা, গুড মর্নিং। আর এখন ঘড়ির সময় ঠিক সকাল 4:35। আর এই মুহূর্তে আমি রুম থেকে বেরিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তারামাকে দর্শন করবো, তারামায়ের কাছে পুজো দেবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো সমস্ত মুহূর্ত। মন্দিরে চলে এসে দেখি জেনারেল লাইনে প্রায় 4 থেকে 5 হাজার লোকের ভিড়। আর আমার যেহেতু বাচ্চা মেয়ে আছে, তাই 500 টাকা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম মন্দিরের একদম সামনে। তাই এই হচ্ছে মায়ের মন্দির। জেনারেল লাইনে দাঁড়ালে তোমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে, আর 500 টাকা দিয়ে টিকিট কেটে লাইন দাঁড়ালে প্রায় আধা ঘন্টার মধ্যে পুজো হয়ে যাবে। দর্শন করো তারা মায়ের চরণ, সঙ্গে তারা মাকে দর্শন করো, তারা মায়ের মন্দির দর্শন করো। খুব সুন্দর, তারাপীঠের জাগ্রত অন্যতম একটি মন্দির। জয় মা তারা। ফাইনালি আমি তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তারাপীঠে একদিনে ঘুরে দেখা সমস্ত কিছু নিয়ে। আজকে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে
এই শর্টস ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটি ফলো করে সঙ্গে থাকবে। তো চলো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন শর্টসের মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় তারা। ঘড়ির সময় ঠিক বিকেল 4:05। আর এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন রামপুরহাট স্টেশন থেকে রওনা দিল আজিমগঞ্জের উদ্দেশ্যে।